আমি আমার ফ্যামিলি আমার বাবার সামনে কেন যায় না জানেন? হ্যাঁ, আসিফ ভাইয়ের কাছে আমি বলছি, আরও অনেকের কাছে এর আগে বলছিলাম, সবার একটাই কথা যে তুমি এর নাম্বার রাখো, এ তোমার সাথে যোগাযোগ করবে। যাদের নাম্বারগুলো আছে টুকায়া নিছি, তাদের নাম্বার পায় না। দৌড়াইতাম, আমি ফুটবল খেলতাম, স্কেটিং করতাম, পারি না এখন, হাঁটতেই পারি না, ব্যথা লাগে আমার। আমাদের জুলাইয়ে যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার তো দরকার। আমি যে যৌক্তিক দাবিগুলো করতেছি যুক্তিসম্মত, দেখেন আমাদের সনদ কার্যকারী করা দরকার, আহত যোদ্ধাদের পুনর্বাসন সহ এবং শহীদ পরিবারেরও দরকার পুনর্বাসন, চিকিৎসা দরকার। আর যাদের হাত পা নাই আমার মতো, আমার এটা কান নাই, শুনতে পায় না, মেশিন ইউজ করতাম, আজকে মেশিনটা কই ফেলায় রাখছি মানে খুঁজে পায় নাই। তো পিজিতে চিকিৎসা চলতেছিল, চিকিৎসা অফ হয়ে গেছে, তো আমার পা দিয়েও এখনও রক্ত পুঁজ পড়ে। সব কিছু মিলায়ে কলেজ থেকে 1 বছর ড্রপ খেয়ে গেছি। তো আমার বন্ধুরা এখন ভালো করতেছে, আমি দেখতেছি, কান্না করি শুয়ে শুয়ে। যাদেরকে জুলাইয়ে আন্দোলনের পরে হেল্প করছিলাম তারা ভালো ভালো পর্যায়ে আছে, তারা এখন চিনে না। এগুলো একটা হতাশা। পরে যখন আমাকে সকাল ভোরবেলাতে ঢুকাইছে, আমি বলছি আমার পা কেটে ফেলাই দেন, এই পায়ের কোনো গুরুত্ব নাই। তো তারপরেও আমি ওইটা আরও ভয়াবহ কাহিনী, আমাকে কিভাবে যে ওটি করছে, ইনজেকশন না দিয়ে ওই অবস্থায়, জ্যান্ত অবস্থায় আমার মধ্যে ডিল করছে, হাড়ের মধ্যে সব কিছু। কারণ ওদের কাছে কি মনে হয়, আমার মনে হয় যে একটা হাত পা বাঁচানোর থেকে কেটে ফেলা দেওয়া সহজ, কারণ ওটা দীর্ঘমেয়াদী একটা সময় সাপেক্ষ অপারেশন। তো তার থেকে কাটে ফেলাই দেওয়াই বাস্তবতা। আন্দোলন কেন করছিলাম? সাধারণ মানুষগুলোর জন্য। কোনো নেতা, এমপি, মন্ত্রী, সে যেই হোক, যে ধর্মের হোক, আমরা সবাই মানুষ, এটাই। কারোর বিপদ দেখবে আগায় যাবে, কোনো দালাল থাকবে না। পা নাই, আমাকে নিয়ে টেনশনে থাকে। আমি আমার ফ্যামিলি আমার বাবার সামনে কেন যায় না জানেন? আমার এই পাটা আমি যখন খুলে থাকি না, আমার বাবা মুমূর্ষু দৃষ্টিতে যে লাখ লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, আসিফ ভাইয়ের কাছে আমি বলছি, আরও অনেকের কাছে এর আগে বলছিলাম, সবার একটাই কথা যে তুমি এর নাম্বার রাখো, এ তোমার সাথে যোগাযোগ করবে। কিন্তু কোনো সুফল পায় নাই, ফোনের পর ফোন ধরে না, সময় দেয় না একটু। আমি সবাইকে বলি যে ভাই একটু বাসায় আসেন, আমাদের কথা বলেন, আমি তো মেন্টালি সিক হয়ে আসি। আমি আমার এই গল্পের কথা, আমার লাইফের যেই ঘাত প্রতিঘাত, আমি এই জুলাইয়ের পরে আমার পড়াশোনা নষ্ট হয়ে গেছে। আমার বাবারে আমি মিথ্যা বলি যে আমি পরীক্ষা দিতেছি, আমি পরীক্ষা দিচ্ছি না। যাদের নাম্বারগুলো আছে টুকায়া নিছি, তাদের নাম্বার পায় না। আর যারা আমাদের সাথে ছিল, ভালো ভালো পদে আছে, যাদের চিকিৎসা করছি, তারাও চিনে না। তারা যদি চিনতো এই অবস্থা আমার হইতো না। আমি নেতৃত্ব দেয়া বলতে তাদের সাথে ছিলাম, সবসময় তাদের পিছনে থাকছি। কেন জানেন? আমার বাবা আমাকে আন্দোলনের সময় ফোন দিয়েছে, আমি বলছি আব্বু আমি বাসায় আছি, কিন্তু আমি অলরেডি মাঠে আছি। এটা আমার প্রতিবন্ধকতা ছিল বাবার জন্য, কারণ সে তো সইতে পারবে না। ঠিক আছে, আমি তখন দেখেন লাঠি নিয়ে বেড়াইতাম না, দৌড়াইতাম, আমি ফুটবল খেলতাম, স্কেটিং করতাম, পারি না এখন, হাঁটতেই পারি না, ব্যথা লাগে আমার।